আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি গুগল শপিং অ্যাডসের যখন আমরা গুগল মার্চেন্ট সেন্টার থেকে বিজনেস ইনফরমেশনগুলো বা শিপিংগুলো আমরা অ্যাড করেছিলাম, তো ওখানে একটা সাম মিস্টেক আছে, আমি ওইটা এখন একটু দেখাবো। তো আমরা আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে চলে যাই। আমরা এখান থেকে আমাদের মার্চেন্ট সেন্টারে যাই, আমরা যে মার্চেন্ট সেন্টারটা তৈরি করেছিলাম। তো শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি, এখানে আমার হচ্ছে গত ভিডিওতে আমি যেটা দেখাইছিলাম একটু মিস্টেক হয়েছে। আমি যদি যাই এখান থেকে শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি, তো এখান থেকে শিপিং সার্ভিসটা আমরা এইটা এক জায়গায় একটু মিস্টেক হয়েছে। আমরা যদি এইটা দেখি, আমি ফ্রি শিপিং দিয়ে করেছিলাম। তো আমরা আবার নতুন করে একটা শিপিং সেন্টার তৈরি করি, একটা নিউ শিপিং, এগুলো বাদ দিয়ে আমি একটা নতুন করে আরেকটা সেট আপ করি, নিউ শিপিং সার্ভিস। এখান থেকে আমরা সার্ভিস নেম দিব মাই শিপিং, আমি আপাতত একটা নাম দিলাম, আমি এই নামটা দিলাম। তারপর কান্ট্রি টার্গেটেড সার্ভিস এরিয়া, আমরা কোন কান্ট্রিতে সার্ভিসটা দিব, আমি আপাতত কান্ট্রিটা সিলেক্ট করলাম। এখানে আমরা চাইলে অ্যানাদার কান্ট্রি অ্যাড করে দিব। যখন কান্ট্রি অ্যাড করবো আমরা কারেন্সিটা সিলেক্ট করে দিব, অল কাস্টমার অ্যাড্রেস, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে দেখুন শো কাস্টম ডেলিভারি টাইম বেসড ইওর ক্যারিয়ার পার্টনার সেট রেঞ্জ ডেলিভারি টাইম, আমরা জাস্ট এইখানে ক্লিক করব সেট রেঞ্জ ডেলিভারি টাইম। তো এখান থেকে কাস্টম টাইম কাট অফ, আমরা এখান থেকে যে কোনো একটা টাইম সিলেক্ট করে দিই। তারপর টাইম জোন, এগুলো আমি গত ভিডিওতে দেখিয়েছি, আমি আপাতত সিলেক্ট করে যাচ্ছি, একটা টাইম জোন দিয়ে দিব। তারপর ডেলিভারি হ্যান্ডেলিং টাইম 1 থেকে 3 ডেজ, এটা অবশ্যই আমাদের ওয়েবসাইটের শিপিং পলিসির মধ্যে অ্যাড থাকতে হবে, মনডে টু স্যাটারডে। এখানে আমি 4 থেকে 7 দিন দিলাম। তারপর এখান থেকে আমরা মনডে টু স্যাটারডে করে দিলাম। তারপর আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দিই। তো এই শিপিং কস্ট, এই পার্টটা আমি ওখানে একটু শুধু ফ্রি শিপিং দিয়ে দেখাইছি। তো ফ্রি শিপিং বাদে যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে বা আপনি নিজেদের জন্য যদি বিজনেস করেন, সাপোজ আমি ফ্রি শিপিং ওভার অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট, আমরা যদি এইটা দেখি ফ্রি শিপিং ওভার অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট, এইটা হচ্ছে সাপোজ আমাদের সার্ভিসটা হচ্ছে ফ্রি শিপিং, কিন্তু একটা টার্গেটেড লিমিট আছে। সাপোজ আমার টার্গেট মনে করেন আমি $200 দিলাম, আমার ওয়েবসাইটের $200 নিচে যদি কেউ আমাদের প্রোডাক্টগুলো বাই করে, আমরা কত অ্যামাউন্টটা নিব বিলো, দেখুন প্রাইস বিলো $200, এখানে সাপোজ আমি দিলাম $20, মানে আমার $200 ওপর গেলে আমরা এটা হবে ফ্রি শিপিং, এবং যখন $200 নিচে চলে আসবে আমার সার্ভিস চার্জ হবে $20। ক্লিয়ার? এইটা মানে এই ফ্রি শিপিংটা আমরা এইভাবে সেট আপ করবো সার্টেন অ্যামাউন্ট সহ। এবং যদি শুধু ফ্রি শিপিং করি আমরা ফ্রি শিপিং দিতে পারবো। তারপর রেঞ্জ বেসড, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম, আমি জাস্ট ফ্রি শিপিং দিয়ে দেখাইছিলাম। তো আমি চাচ্ছি হচ্ছে আপনাদেরকে প্রপারলি গুগল শপিং অ্যাড নিয়ে একটা অ্যাডভান্স টিউটোরিয়াল দেওয়ার জন্য, যাতে আপনারা এই কাজগুলো করে মার্কেট প্লেসে বলেন, যে কোনো জায়গায় বলেন, কারোর সাথে আপনারা কন্টেস্ট করতে পারেন। আপনারা যে কোনো আপনি আইটি সেন্টারে যাবেন, আপনাকে এইভাবে এত খুলে দেখাবে না। তো আমি আপনাদেরকে ফুলি A to Z সব কিছু ক্লিয়ার করছি। তবে আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আপনাদের কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টসগুলো করতে ভুলবেন না। তো আমরা চলে যাই রেঞ্জড বেসড। রেঞ্জ বেসডটা কি দেখুন, ফর অর্ডার প্রাইস বিলো, ওই সেম আমরা যেই এখানে ছিল হচ্ছে ফ্রি শিপিং সার্টেন অ্যামাউন্ট। এবার এখানে দেখুন অর্ডার প্রাইস বিলো, আমি এখানে $200 দিলাম আমার অর্ডার প্রাইস, এর জন্য আমি চার্জ দিব হচ্ছে $20। এটা হচ্ছে $200 নিচে হলে। যদি আমার ফর $200 ওপরে চলে যায় আমরা কি করব, যদি সেম ফ্রি শিপিং হয় আমরা 0 দিয়ে দিব, আর যদি ফ্রি এর ওপরে গেলে আপনি জাস্ট একটাই ফিক্সড বাজেট, আপনি $50 নেবেন। এর উপরে যত বাজেটে হোক না কেন, প্রায় মানে বাই করুক না কেন, জাস্ট আমরা এইভাবে নিব। তারপর ফ্ল্যাট রেট, আমরা যদি এইটা দেখি, দেখুন অল অর্ডার শিপিং ফর, প্রত্যেকটা অর্ডারে শিপিং চার্জ জাস্ট এক রেট, এক দর। তো এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। তারপর ক্যারিয়ার, আমরা যদি এইখানে যাই, দেখুন ক্যারিয়ার সার্ভিস, আমি সাপোজ একটা দিলাম হচ্ছে
এখানে অনেকগুলো আছে, হোম ডেলিভারি, গ্রাউন্ড, ফ্রি, ফাস্ট ওভারল্যান্ড। আমি আপাতত একটা দিয়ে হচ্ছে হোম ডেলিভারিটা দিলাম। হোম ডেলিভারি দেওয়ার পর আমরা কোন কোন জায়গায় পাঠাবো, তারপর এটার পার্সেন্টেজটা আমরা করে দিব, তারপর ফ্ল্যাট অ্যাডজাস্টমেন্ট। এইটা তেমন একটা কাজে লাগে না। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফ্রি শিপিং, সার্টেন অ্যামাউন্ট, ফ্রি শিপিং, রেঞ্জ বেসড। এই তিনটাই হচ্ছে ম্যাক্সিমাম কাজে লাগে। এই তিনটা দিয়েই সবাই কাজ করে, বা এর বাইরেও আপনারা পাবেন না। তো এইটা হচ্ছে একটু মিস্টেক ছিল। তারপর আমরা যদি সেভ করে দিই, আমাদের এই ফ্রি শিপিং বা রেঞ্জ বেড আমরা যাই করি এটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা শিপিং সার্ভিসটা ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।